আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। পৃথিবীর যারা যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় তাওহীদ পর্ব ৩। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য নবীগণ যেই দাওয়াতটা দিয়েছিলেন সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে প্রেরিত হয়েছিলেন সেই সময়ের মক্কার কাফেররা, মুশরিকরা তাওহীদের রুবুবিয়্যার উপরে স্বীকৃতি দিত। মানে আল্লাহ তাআলা স্রষ্টা, আল্লাহ তাআলা রিজিকদাতা, আল্লাহ তাআলা পালনকর্তা, এটা তারা বিশ্বাস করত। কিন্তু যখন বলা হলো আসো লা ইলাহা ইল্লাল্লাহ, এক সত্য কোনো মাবুদ নেই, উপাসক নেই, শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার ইবাদত হতে হবে, তখন তারা বলল আজআলতাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, তুমি কি আমাদের এতগুলা ইলাহকে একজন ইলাহ বানিয়ে দিলে? মানে তুমি কি একজন ইলাহর ইবাদত করতে বলতেছো? না, আমরা এটা মানি না। যেহেতু তারা অনেকগুলা মূর্তি পূজার ইবাদত করতো, সেই হিসেবে তারা আল্লাহ তাআলাকে মানতে পারল না। এটাই তাদের কাছে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্যান্য সব নবীরাই এই দাওয়াতই দিয়েছেন। যেটা আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক গোষ্ঠীতে, প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি, তাদের একটাই দায়িত্ব ছিল, সেটা হচ্ছে আন ইবুদুল্লাহা আন ইউহিদুল্লাহ। তারা আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলাকে প্রত্যেকটা ক্ষেত্রে এক বলে বিশ্বাস করবে, তার হুকুম আহকাম অনুযায়ী নিজেদের এবং জাতির জীবন পরিচালনা করবে। ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে, আল্লাহ বাদ দিয়ে যাদের ইবাদত করা হয় তাদেরকে পরিহার করবে। আমরা জানতে পারি, দেখেন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের ব্যাপারে বলছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতির সম্প্রদায়, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তোমাদের কি হলো, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। অনুরূপভাবে হুদ আলাইহিস সালাম বলছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। অনুরূপভাবে সালেহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। ইব্রাহিম আলাইহিস সালাম অনুরূপভাবে বলছেন, উবুদুল্লাহ ওয়াত্তাকু, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো। এই যে একটা জিনিস, এই জিনিসটারই সবাই দাওয়াত দিয়েছে। আসুন আমরা জানি তাওহীদের ফজিলত কী। তাওহীদ যদি আমরা বিশ্বাস করি তাহলে আমাদের কি হতে পারে দুনিয়ায়, বা কি আমরা ফল পেতে পারি। এক নাম্বার, কেউ যদি তাওহীদের প্রতি বিশ্বাসকে স্থাপন করে, তাওহীদের প্রতি ঈমান আনে, তাহলে তার দুনিয়া এবং আখিরাতে সে শান্তি বা নিরাপত্তা পেয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যে যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানের সাথে জুলুম অর্থাৎ শিরক মিশ্রিত করেনি, তাদের জন্য হচ্ছে নিরাপদ, অহম মহতাতুন, তারাই হচ্ছে হেদায়েতপ্রাপ্ত। এক নম্বর গেল। ২ নম্বর হচ্ছে তাওহীদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের পাপ মোচন করে দিবেন। কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন সম্ভবত হাদিসে কুদসি, ইয়া ইবনে আদম ইন্নাকা লাওয়াতানি, হাদিসে কুদসি, ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি, ইয়া ইবনে আদম ইন্নাকা লাওয়াতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে আদম সন্তান, যদি তুমি আমার কাছে জমিন ভর্তি পাপ নিয়ে উপস্থিত হও, অতঃপর তুমি আমার সাথে শিরক করোনি, পাপ ছিল কিন্তু পাপের মধ্যে শিরক নাই, তাহলে আমি কি করব, তোমার কাছে জমিন ভর্তি পাপ ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে শিরক মিশ্রিত যদি পাপ থাকেও আল্লাহ তাআলা সেটা মাফ করে দিবেন, এবং আল্লাহ তাআলা জমিন ভর্তি ক্ষমা নিয়ে তার সামনে উপস্থিত হবেন। তাহলে আমাদেরকে তাওহীদ, শিরক মুক্ত আমাদেরকে জীবনযাপন করতে হবে। ২ নাম্বার হচ্ছে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে শিরক মিশ্রিত করবে না, বিশ্বাস করবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন্না ঈসা আবদুল্লাহ, যে ব্যক্তি বিশ্বাস করে বা স্বীকৃতি দেয়, যে সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল, ঈসা আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল, কালিমাতুহু আলকাহা ইলা মারিয়াম, মারিয়ামের মধ্যে আল্লাহ তাআলা কালিমা নিক্ষেপ করেছিলেন যার মাধ্যমে তিনি জন্মগ্রহণ করেছেন, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, আদখালাহুল্লাহুল জান্নাহ আলা মা কানা মিনাল আমাল, তার আমল যাই হোক না কেন আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন। তাহলে তাওহীদ বিশ্বাসের কারণে সে জান্নাতে যাবেই। তারপরে হচ্ছে, কেউ যদি তাওহীদ বাদ দিয়ে শিরক আমল করে তাহলে তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা হাররামা আলান নার, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং সেখানে আল্লাহ তাআলা সন্তুষ্টি রয়েছে। তাহলে তার জন্য কি হয়ে যাবে? জাহান্নাম হারাম হয়ে যাবে, যে ব্যক্তি তাওহীদ নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে।
তারপরে হচ্ছে যে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং আল্লাহ তাআলার খুশি পাওয়ার বড় একটি মাধ্যম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। যেমনটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, ওই ব্যক্তি জান্নাতে যাবে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে সত্যের সাথে বলেছে, সেই ব্যক্তি জান্নাতে যাবে। এর সাথে সাথে যখনই কেউ লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দেয়, তখন তার সামনে উপস্থিত বাধ্য হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন সেটা বিশ্বাস করা। যেমনটা আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, যে রাসূল যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো, রাসূল যা থেকে বিরত রাখেন তা থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওহীদের প্রতি একনিষ্ঠভাবে তাওহীদ স্বীকার করার, তাওহীদের প্রতি আমল করার, তাওহীদ ভিত্তিক আমাদের সমাজ, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।